সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দ্রাণী ঠাকরুন এর ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় অভিনেত্রী। এ খবর সম্ভবত আমরা খুব কম জনই জানি। আজ সেই চুনিবালা দেবীকে নিয়ে কিছু অজানা খবর নিয়ে এসেছি। সত্যজিৎ তখনও পথের পাঁচালী সিনেমার হরিহর, সর্বজয়া, অপু দুর্গার সব চরিত্রের অভিনেত্রী পেয়ে গেছেন, কিন্তু ইন্দিরা ঠাকরুন চরিত্রের অভিনেত্রীকে খুঁজে পাচ্ছেন না। মাথায় হাত, ওই রকম একজন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে এ সিনেমা করাই যাবে না। অবশেষে সন্ধান মিলল ঠাকরুনের। পাইক পাড়ায় থাকেন এক বৃদ্ধা, বয়স ৮০, নাম তার চুনিবালা দেবী। এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে। সত্যজিৎ একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালা দেবীর সামনে। বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়। এক জায়গায় বলেছেন তখন চুনিবালা দেবীর বয়স ৮০ পেরিয়ে গেছে, তোবড়ানো গাল, দেহের চামড়া ঝুলে পড়ছে। ঠিক যেমনটি সত্যজিৎ ভেবেছিলেন এই চরিত্রের ঠিক তেমনই। কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন, আপনি পথের পাঁচালী পড়েছেন? বৃদ্ধা চুনিবালা অল্প লেখাপড়া শিখেছিলেন, কিন্তু বইও পড়েছিলেন। চুনিবালা বললেন, হ্যাঁ পড়েছি বাবা। সিনেমায় ইন্দিরা ঠাকরুন করতে পারবেন? চুনিবালা ফোকলা দাঁত বার করে হেসে বললেন, তো তোমায় একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি বাবা। সত্যজিৎ বলেন, বলুন তো একটা ছড়া শুনি একটু। চুনিবালা ঘুম পাড়ানি মাসি পিসি পুরো ছড়াটা গড় গড় করে সুন্দর করে বলে দিলেন। সত্যজিৎ পরে এক জায়গায় বলছেন, ওই ছড়াটা আমি ৪ লাইনের বেশি বলতে পারতাম না, কিন্তু উনি সবটা বলে দিলেন। এই বয়সে আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন। সত্যজিৎ বুঝে গেলেন ইন্দিরা ঠাকরুন পেয়ে গেছেন, কিন্তু কলকাতা থেকে বড়াল গ্রামে প্রতিদিন শুটিং এ যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কিনা জিজ্ঞাসা করতে চুনিবালা বললেন, খুব পারবো। তোমরা এত কষ্ট করে বই করছো, ওইটুকুনি কষ্ট আমি ঠিকই করতে পারবো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা করে পারিশ্রমিক নেবেন। উনি বলেছিলেন দিনে ১০ টাকা দিও। সত্যজিৎ বলেছিলেন, আপনাকে প্রতিদিন ২০ টাকা করে দেওয়া হবে। শুটিং এগিয়ে চললো। প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালাকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো। সন্ধ্যাবেলায় আবার ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে। সত্যজিৎ একদিন চুনিবালাকে জিজ্ঞাসা করলেন, আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন? চুনিবালা বললেন, পারবো। পথের পাঁচালীতে চুনিবালা চাঁদনীর রাতে দেওয়া বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। এই গানটা চুনিবালা সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন। সেই খালি গলায় গান শুনে সত্যজিৎ মুগ্ধ। সেই গানই রেকর্ড করা হলো ছবিতে। খালি গলায় সেই গানটা গাইলো চুনিবালা। এক অসম্ভব সুন্দর পরিবেশ সৃষ্টি করে সেই গান পথের পাঁচালী ছবিতে এক অন্য জগতে পৌঁছে দিলেন চুনিবালা। পথের পাঁচালী সিনেমা ১৯৫২ সালে একটি শরৎকালের কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল। শেষতে সময় নিয়েছিল ৩ বছর। ১৯৫৫ সালে ২৬শে আগস্ট পথের পাঁচালী মুক্তি পেয়েছিল। সেই বছরে নিউ ইয়র্কে এই ছবি প্রথম মুক্তি পেয়েছিলেন। সত্যজিৎ বুঝেছিলেন এই ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না, তাই একদিন প্রজেক্টর মেশিনে নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালাকে তার বাড়িতে দেখে এসেছিলেন। চুনিবালা পথের পাঁচালীর ছবি বাড়িতে বসেই দেখে গিয়েছিলেন। মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবির মুক্তি চুনিবালা দেখে যেতে পারেননি তার আগেই। হরে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে গাইতে গাইতে চলে গেলেন। এবার আসল চমক এলো। ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যাল আন্তর্জাতিক সম্মানের পুরস্কার সম্মানিত অভিনেত্রীর নাম ঘোষিত হলো। চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানের ভূমিকায় অভিনেত্রী, এক বিরল সম্মানের অধিকারিণী। অনেকেই সম্ভবত এই খবর জানেন না, কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি, কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন। চুনিবালা বেঁচে থাকলে আজ তার বয়স ১৫০ বছর হতো। দুর্ভাগ্য চুনিবালারা, দুর্ভাগ্য বাঙালিরা। ইন্দিরা ঠাকরুন চুনিবালার প্রতি রইল গভীর শ্রদ্ধা। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। We have a fairly backward audience here, I must say, in spite of the film society movement and all that. If you can